ফরিদপুরে পুলিশের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা। ফরিদপুরে পুলিশের উপস্থিতিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দুজন গুরুতর আহত সহ অন্তত পক্ষে 5 আন্দোলনকারী আহত হয়েছেন। আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শহরের ঝিলটুলির বাসিন্দা কাজী নিশাত আহমেদ ও সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী আবরার নাদিম ইতু। এদিকে আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার পরে সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। তারা মুজিব সড়ক হয়ে মিছিল সহকারে জনতা ব্যাংকের মোড়ে সমবেত হয়। বৃষ্টি বিঘ্ন পরিবেশ উপেক্ষা করে তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এর পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ ও ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। বেলা 11টার পরে শহরের প্রধান সড়ক সহ ফরিদপুর বরিশাল মহাসড়ক উত্তাল হয়ে ওঠে আন্দোলনকারীদের উপস্থিতিতে। শহরের জনতা ব্যাংকের মোড়, ফরিদপুর প্রেস ক্লাবের সামনে, ভাঙা রাস্তার মোড়ে ও মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কোটা আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা 11টা থেকে শহরের ব্রহ্ম সমাজ সড়কের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। সেখানে তারা সড়কে বসে নানা স্লোগান দিতে থাকেন। এ সময় জেলা পুলিশের একজন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে পুলিশও উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের অবস্থানের মাত্র 15 মিনিটের মধ্যে 11:15টার দিকে সেখানে অর্ধশত ছাত্রলীগের নেতাকর্মী লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে হামলা চালান। এতে ছত্রভঙ্গ হয়ে যান আন্দোলনকারীরা। হামলায় আহত কোটা বিরোধী আন্দোলনের নেতা আবরার নাদিম ইতু বলেন, আমাদের বিক্ষোভ সভা শুরু হতে না হতেই তারা হবে আমাদের উপরে পুলিশের বাধা অতিক্রম করে তারা আমাদের আমি পড়ে যাই। যখন আমি আমার সহযোদ্ধাদের আমি উঠাতে যাই তখন আমি সবাই আমার পরিচিত যারা ছিল তারা পরিচিত মারার কোনো কষ্ট নাই, কিন্তু পরিচিত আমার সাথে ও ছিল স্টিলের তুলে ফেলাইছে। পরে হলো যে বাবা মা তুলে গালি হয়ে গেল, পরে বলে গেল যে তোরে দেখে নিল সব পরিচিত মাথায় বললাম আঘাত করছে মাথায় গেবে রাখছি, কিন্তু তারপর ওরা চরমভাবে আমাকে বেগমভাবে মারছে। আমরা শান্তিপূর্ণভাবে আমরা প্রতিদিনই আমরা আন্দোলন করতেছিলাম, পুলিশও আমাদের সাথে ছিল, কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে কেন আমাদের মারলো? আমাদের ওসি থাকা অবস্থাতে আমাদের যেভাবে মারলো, কতগুলো মেয়েও মার খাইছে। ওর বাবা পুলিশ, ওকেও চরমভাবে আহত করা হয়েছে কিনে দিয়ে। আমরা নিরাপত্তা করতেছি, সবাইকে বলছে ওরা দেখে নেবে। আমরা বিচার চাই, আমার ভাইদের উপরে যে হামলা হয়েছে তার বিচার চাই।